আমাদের ৮ বন্ধুর গল্পে আরো দুটি চরিত্র তুলে ধরা হয়েছে, আনোয়ার মামা আর ফজলু মামা। আমাদের অধীনে দক্ষিণ পাড়ার দুই ইতিহাস, দুটি শিক্ষক, দুটি ছায়া। আমাদের পাড়ার রাস্তাটা ছিল কাঁচা, বৃষ্টিতে হাঁটলেই পড়ে যেতাম। একটা নদী, একটা ফুটবল খেলার মাঠ, আর পাড়ার মাঝখানে ছিল রশিদ নানার দোকান, আর পাশেই ছিল গাছতলা। ওই দোকানের কোনো নাম ছিল না, কোনো সাইনবোর্ড ছিল না। আমরা সবাই মিলে ডাকতাম রশিদের দোকান। যখন দোকানের সামনে আমরা সবাই জড়ো হতাম, সেখানে সব শেষে আসতো আনোয়ার মামা, মুখে শান্তি ভরা হাসি নিয়ে এসে আমাদের পাশে চেয়ারে বসতো আর বলতো, আজকের দিনটা কেমন কাটলো তোমাদের বাবা? আমাদের ছোট ছোট সমস্যাগুলো আনোয়ার মামা মুহূর্তের মধ্যেই সমাধান করে দিত। আর ওই দোকানে হাসির শব্দই উঠত না, ওখানে যদি আমাদের ফজলু মামা না থাকতো। গ্রামের প্রত্যেকেই হতভম্ব হয়ে থাকতো সন্ধ্যায় যদি ফজলু মামা রশিদ নানার দোকানে না আসতো। আর দোকানের পিছনেই ছিল গাবতলা, আর আমরা সেখানে ৮ বন্ধু মিলে রাগ, দুঃখ, কষ্ট সবাই মিলেমিশে ভাগ করে নিতাম। একদিন রশিদ নানা বলেছিল, তোরা একদিন অনেক বড় হয়ে যাবি, এই দোকানটা তখন খালি হয়ে যাবে। আমরা নানার কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম। আজকে বুঝি কথাগুলো আসলে সত্যি ছিল। সময় বড়ই নিষ্ঠুর। সময়ের ব্যবধানে আজকে আমরা কেউ শহরে, কেউ বিদেশে, কেউ আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দুটো মানুষ আগের মতোই রয়ে গেছে, আনোয়ার মামা আর ফজলু মামা। এখনো মাঝে মধ্যে ফোন করে বলে, মামারা আসবি কবে? দোকানটা খালি খালি লাগে। আমরা উত্তরে বলি, শীঘ্রই আসবো। কিন্তু সেই সময় শীঘ্রই আর আসে না। বন্ধুত্বের আসল জায়গা দোকান ছিল না, মাঠও ছিল না, ছিল হৃদয়ের মধ্যে হৃদয়, যা একে অপরকে টানত, একজনের জন্য আরেকজনের মায়া বাড়ত। খুদা হাফেজ। ভালো লাগলে সবাই ভিডিওতে শেয়ার করে দিবেন।